কোপা আমেরিকার ৪৮তম আসর চলছে। ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মোস্ট ফেভারিট কলম্বিয়া। দীর্ঘ ২৩ বছর পর ফাইনালে উঠেছে কলম্বিয়া, প্রতিপক্ষ তাদের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই পর্যন্ত আর্জেন্টিনা এবং কলম্বিয়া মোট ৪০টি ম্যাচে মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনা জয়লাভ করেছে ১০টি ম্যাচে এবং ৯টি ম্যাচ জিতেছে কলম্বিয়া। ১১টি ম্যাচ ছিল অমীমাংসিত অর্থাৎ ড্র। ফাইনালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে লড়বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। চলতি আসরে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত। তবে আর্জেন্টিনা বীরের বেশে পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠলেও কলম্বিয়া ২ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে। কলম্বিয়া বর্তমানে টানা ২৮টি ম্যাচ অপরাজিত রয়েছে, অন্যদিকে আর্জেন্টিনা অপরাজিত রয়েছে 10টি ম্যাচ। কলম্বিয়ার বিপক্ষে জিততে পারলে আরেকটি রেকর্ড গড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। কারণ এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকার কোনো দেশ টানা ৩টি আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড করতে পারেনি। এই রেকর্ড নেই লাতিনের কালজয়ী কোনো দলের, এমনকি ইউরোপের সর্বকালের সেরা দলগুলোও পারেনি ধারাবাহিকতা ধরে রাখতে। তবে একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে স্প্যানিশদের। ২০০৮ সালে তারা ইউরো, ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০১২ সালে ইউরো টানা জয় করেছিল স্প্যানিশরা। এইবার আর্জেন্টিনার সামনে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। তাদের সামনে সুযোগ এসেছে টানা ৩টি আন্তর্জাতিক ট্রফি জেতার। তবে শেষবার আলবিসেলেস্তারা ২০২১ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ জিতেছিল। কিন্তু এখনও অধরা রয়ে গেছে ২০২৪ সালের কোপা আমেরিকা। এই লক্ষ্যে পৌঁছাতে আর্জেন্টিনার দরকার আর একটি মাত্র জয়। তবে আর্জেন্টিনা ভুলে গেলে চলবে না, প্রতিপক্ষ তাদের কলম্বিয়া, যারা কৌশলগত ফুটবল খেলতে পারদর্শী। কিন্তু বর্তমানে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও একটা পরিসংখ্যানে কিন্তু কলম্বিয়া এগিয়ে রয়েছে। শেষবার ২০০২ সালে ফাইনালে মেক্সিকোকে হারিয়ে কলম্বিয়া শিরোপা জিতেছিল। এর আগে ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়ার দেখা হয়েছিল একবার, ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফিরেছিল আর্জেন্টিনা। তবে সেই ফাইনাল ছাড়াও কিন্তু ম্যাচ জেতার দিক দিয়েও এগিয়ে আলবিসেলেস্তারা। এবারে কোপা আমেরিকায় দুই দলই ৫ ম্যাচ করে খেলে এখন পর্যন্ত সব কয়টিতেই অপরাজিত রয়েছে কলম্বিয়া ও আর্জেন্টিনা। দুই দলেরই সমান ৪ জয় এবং ১ ড্র। কলম্বিয়া ১২ গোল দিয়ে হজম করেছে মাত্র ১টি গোল, অন্যদিকে আর্জেন্টিনাও ৮ গোল দিয়ে হজম করেছে মাত্র ১টি গোল। কিন্তু ফাইনালের পর যে কোনো এক দলের জন্য এই পরিসংখ্যান পরিবর্তন হয়ে যাবে। তাই তো এবারের ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আগে থেকেই বোঝা যাচ্ছে। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইবে, অন্যদিকে ১৯৯১ সালের ফাইনালের হারের প্রতিশোধ নিতে চাইবে প্রতিপক্ষ কলম্বিয়া। কারণ তাদের জন্য বর্তমানে একটি ট্রফি খুবই দরকার। ১৫ জুলাই ফাইনালে জিতলেই ফুটবলের বিরল এই রেকর্ড স্পর্শ করতে পারবে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়ে ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড বুকে নাম লেখাতে পারে কিনা লিওনেল মেসির দল আর্জেন্টিনা।